আসসালামু আলাইকুম। আজকে শুনবেন একটি ছোট্ট একটি গল্প, হ্যাংলা ভূতের গল্প, যা লিখেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। গল্পটি শুনে আশা করি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। হ্যাংলা ভূতের দিনরাত খাই খাই। ওকে নিয়ে অন্য ভূতেরা আর পারে না। হয়তো কোনো বাড়িতে ভালো রান্না হচ্ছে। খবর পেলে হ্যাংলা ভূত সঙ্গে সঙ্গে ছুটবে সেই বাড়ির দিকে। রান্নাঘরের বাইরে কোনো ঝোপঝাড়ে লুকিয়ে থেকে রান্নার সুবাস নেবে প্রাণ ভরে। আর বিয়েবাড়ি হলে তো কথাই নেই। ম্যারাপ বেঁধে রান্নার যোগাড়যন্ত্র শুরু করা থেকে শেষ লোকটির খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আশেপাশেই ঘুরঘুর করবে হ্যাংলা ভূত। নেহাত হ্যাংলা ভূত, তাই চোখে দেখতে পাওয়া যায় না, না হলে মানুষজন দেখত। রান্নার গন্ধে হ্যাংলা ভূতের জিভ থেকে অঝরে লালা ঝরছে, কিন্তু ভূতকে নেমন্তন্ন করে খাওয়াবে কে? ইচ্ছে করলে হ্যাংলা ভূত নেমন্তন্ন বাড়ির রান্না থেকে নিজের অদৃশ্য হাত দিয়ে দু চারটে লুচি, মাছ কি রসগোল্লা সরাতে পারে। কিন্তু ভূত হওয়া সত্ত্বেও ওর মনে এখনো সংকোচ, লজ্জা, ভয় ইত্যাদি ব্যাপারগুলো থেকে গেছে। তাছাড়া বিয়েবাড়িতে বড় রোষ নাই, মানুষজনের ভিড়, তাই হ্যাংলা ভূতের সব সময় ভয়, এই বুঝি ধরা পড়ে গেলাম। হ্যাংলা ভূতের কিছুতেই খেয়াল থাকে না, মানুষের চোখ দিয়ে ওকে আর দেখা যাবে না। অন্য ভূতেরা হ্যাংলা ভূতকে বলে, ভূত হয়েছিস, তবু খাবার দেখলে রাত দিন অত ছোক ছোক করিস কেন রে? আমাদের দেখো না, আমাদের তো লুচি, মাংস, রাজভোগ দেখলে বমি ঠেলে আসে। লুচি, মাংস, রাজভোগের কথায় হ্যাংলা ভূতের জিভে জল আসে। চুপ করে জিভের জলটাকে ভেতর টেনে নিয়ে জবাব দেয় হ্যাংলা ভূত, ঠিকই বলেছ ভাই। বুঝি এত লোভ ভালো নয়, কিন্তু কি করব বলো? রান্নার গন্ধ নাকে গেলে আর নিজেকে সামলাতে পারি না। অন্য ভূত ঘাড় নেড়ে বলে, বুঝেছি বুঝেছি, তোর শরীরের মধ্যে মানুষ ঢুকেছে। ওঝা ডেকে মানুষ তাড়াতে হবে। চলি তবে ওঝা ডাকতে। হ্যাংলা ভূত অকুল স্বরে ডাকতে থাকে, না ভাই না ভাই। কিন্তু কে কার কথা শোনে? তালগাছের মাথার উপর দিয়ে অন্য ভূত হন হন করে ছোটে মানুষ তাড়ানো ওঝার খোঁজে। ওঝা আসে, সঙ্গে অন্য ভূতের দল। সকলের চোখে মুখে চিন্তার ছায়া। হ্যাংলা ভূতের কি হবে কে জানে। মানুষ তাড়ানো ওঝা মন্ত্র পড়ে, হুং পুং, ভূতং মানুষং, হুং পুং। মন্ত্র পড়তে পড়তে গাবগাছের পাতায় তৈরি ঝাঁটা দিয়ে মাটিতে দাবড়ায় ৩ বার। তারপর প্রশ্ন করে হ্যাংলা ভূতকে, বল, তোর আগের জন্মের কথা বল শিগগির, বল। হ্যাংলা ভূত কান চুলকোয়, চোখ উল্টোয়, সরু খনখনে গলায় চিৎকার করে ওঝা, বল বেটা বল, কি করেছিলে আগের জন্মে? নইলে, এই বলে গাবগাছের ঝাঁটা হাওয়ায় সপাং করে মারে ৩ বার। কান্না কান্না নাকি সুরে বলতে শুরু করে হ্যাংলা ভূত, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। চারদিক দুর্ভিক্ষ, খরা, কোনো খাবার নেই, ৩ দিন কিছু খাইনি, বড় খিদে পেয়েছিল। তারপর ওরাংওটাংয়ের মতো লাফাতে থাকে ওঝা, হ্যাঁ হ্যাঁ, বল, বলে যা। কাদা পাক ঘেঁটে কি সব মুখ দিয়েছিলাম, ওসব ছাইপাশ খেয়ে ধুম জ্বর, তারপরই এখানে। তোমাদের এখানে সেই খিদেটা এখনো থেকে গেছে। খাবার গন্ধ নাকে গেলে আর স্থির থাকতে পারি না। পেয়েছি পেয়েছি। উল্লাসে ৪০ হাত উঁচুতে বিকট লাফ দেয় ভূতের ওঝা। হ্যাংলা ভূতের শরীরে আছে একটা হ্যাংলা মানুষ, ওটাকে তাড়াতে হবে। ঝাঁটা পেটালে যাবে না, মানুষ তো, তাই ওটাকে পেট পুরে শুধু খাওয়াতে হবে একবার। একটু পরেই খাই ভূতের কাছে খবর চলে যায়, হ্যাংলা ভূতের জন্য একবার ভুরিভোজের আয়োজন করতে হবে। খবর পাঠানোর সঙ্গে সঙ্গে কাজ শুরু। কর্মী ভূতেরা কোথা থেকে আনে ঝুড়ি ঝুড়ি লুচি, রেকাব ভর্তি মাছ, মালসা ভর্তি দই, আর হাঁড়ি ভর্তি রসগোল্লা। অত খাবার দেখে হ্যাংলা ভূতের চোখ মুখ মানুষের মতো চকচকে করতে থাকে। মাল কোঁচা মেরে আসন পিঁড়ি হয়ে খেতে বসে হ্যাংলা ভূত। অন্য ভূতেরা সার দিয়ে বসে যায় হ্যাংলা ভূতের খাওয়া দেখতে। ম্যাজিকের মতো নিমেষে অদৃশ্য হয়ে যায় ঝুড়ি ঝুড়ি লুচি, রেকাব ভর্তি মাছ, মালসা ভর্তি দই, আর হাঁড়ি ভর্তি রসগোল্লা। কিন্তু শেষ রসগোল্লার হাঁড়িটা আর সাবার করতে পারে না হ্যাংলা ভূত।
পেল্লায় এক ঢেকুর তুলে হ্যাংলা ভূত বলে, যা, সরিয়ে নিয়ে যা রসগোল্লার হাঁড়িটা, ওটা দেখলেই বমি পাচ্ছে। হ্যাংলা ভূতের ভেতর থেকে হ্যাংলা মানুষ বেরিয়ে যায়। শুনছিলেন ছোট্ট একটি ভূতের গল্প, হ্যাংলা ভূতের গল্প। গল্পটি অনেক মজার, তাই না? আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ভূত নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টোরি লাউঞ্জের সাথেই থাকুন।